হ্যালো বন্ধুরা, এই আসলাম তোমাদের কাছে, আবার স্নান করে আসলাম। আজকে আর কাজের বাসন মাজা ঘর পোছার দেখাইনি, খেতে দিলাম। এই একটুখানি রাগ হয়ে গেল আবার। এই তো বলেছিল আজকে হসপিটালে যাইনি, হসপিটাল ওই নিয়ে চেঁচামেচি কতক্ষণ করলাম। পাঁপড় আনতে বলেছি একরকম, এনেছে আরেক রকম। আরে যে যেটা খাবে তাকে তো সেরকমভাবেই দিতে হবে না। পাইনি, আচ্ছা পাইনি তো তাহলে আনবি না। বুদ্ধি, বাচ্চাটা কৃষ্ণ পাপড় খায়, ওটা ভালোবাসে, ওটা বলেছি আনতে, নেই সেই দোকানের কাছে নেই, তাহলে অন্য দোকানে তো আর যাবে না, আনতে না অন্য পাপড় বুঝে দিলাম। বললেই চেঁচামেচি, যেটা পাবো সেটাই আনবো, আনছি না কি পাবো। আমাকে এত জরুরি ছিল না ব্যাডমিন্টন পাপড় ছিল, এবার বাচ্চাটার ঘরেও মা কালারিং ছোটো ছোটো পাপড় এনে না কালারিং। এই সব হলো সকাল থেকে যুদ্ধ, ঘুমটি উঠে সব করে করে এই সবে বসলাম তোমাদের সামনে। এবার দুটো শান্তিভাবে কথা বলি, এই তো ঘুমটি ঘুরতে শান্তিভাবে কথা বলা যায় না, যা চেঁচামেচি করে। তারপরে ঘুম থেকে উঠলেই খাবার শব্দ, জলে কী রান্না হবে, কী খাওয়া খাবে, সেই সমস্ত জলে। বাচ্চাটা খেলো ডাল, পাঁপড় ভাজা, কালারি মোলমা পাঁপড় ছোটো ছোটো, যেটা এনেছে ভেজে দিলাম। নিল, আমি ওইটা পাই না, আমি তো তোমাকে বলেছি আমার জন্য কৃষ্ণ পাপড়াটা আনলো, দাদাকে বল, জ্যাঠাকে দাদাকে বল। বললাম তো কি চেঁচামেচি রাগ করতে শুরু করলো যে এটা তো খায় না বাবু। বলে সব রকম, আরে আমরা কি বড়, আমরা ভাবলাম যে আচ্ছা পাইনি, যা করছি খাই। বাচ্চা তো সেটা তো বুঝবে না, যেটা ওর পছন্দ সেটাই খাবে, এটা কে ওকে বোঝাবে, সেই কথাই জন্যই তো জীবনের পিছনে পড়ে রইল এই সমস্তগুলির জন্য, এই সমস্ত বোঝা। ছেলে মানুষ কী খেতে ভালোবাসে, কী করতে ভালোবাসে, এই যে ছোট ছেলে বিয়ে খাওয়া করেছে, চুরি হোক না হোক ঠিক টাইম মতন উঠে দোকান আর এই ঘরে শুয়ে বসে কাজ, তো কম্পিউটারে ঘরে বসে কাজ করে, যাই 2-4 পয়সা যাই কাজ হলো, প্যান কার্ড কারোর ওই নাম ভুলভাল দিয়েছে সেটাকে ভেরিফিকেশন করে ঠিক করে দেওয়া, সেই সমস্ত করে দেয় সমস্ত কিছু। ওকে টাইম মতন ঘরে রান্না করে দিলাম, সেই আর ছোটো ছেলে তো দৌড়াবে হোটেল, আর এখন ভোটের জন্য ভালো হোটেলও খুলছে না, ভালো খাবারও পাচ্ছে। কী করবো, এমন দিয়ে খাওয়া করেছে তো রান্না বান্না। আগে তো তাও দিতাম খাবার টাবার বানিয়ে নিয়ে যেত বড় ছেলে, এখন নেয় না, আর ছেলেও বলে দিতে হবে না। তোমাদের কাছে একটু আসলাম, একটু কথা বলি। একজন তোমরা কমেন্ট জানিয়েছো, কে বেশ জানিয়েছে কমেন্ট, দিদা তুমি স্নান টান করে একটা চ্যালেঞ্জ ভিডিও দিও, কি বুঝতে পারলাম না কথাটা, কি চ্যালেঞ্জ, কি ভিডিও করবো নাকি? সে তো স্নান করার পর একটু কথা বলি, যেদিনকে ইচ্ছা হয় কথা বলি। স্নান করে আজকে একটু কথা বললাম তোমাদের সাথে। সকাল থেকে তো উঠে ভালো করে গুড মর্নিং বলবো বা গুড আফটারনুন বলবো, গুড এখন ইভিনিং হতে চললো, ইভিনিং হতে চললো বলবো। বাবা ঘুম থেকে উঠে বাবা ঘরের মধ্যে চেঁচামেচি, খাওয়ার তো মোটে দুজন, আমার তো ছেড়েই দিলাম, রান্নাবান্না করে সবই দিয়ে দিয়েছি। যাই কদিন ধরে রুটি করছি না, যেই মেশিনটায় রুটি করি সেই মেশিনের তারটা খুলে গেছে, ছোটকাকে দিয়ে তারটা জোড়া করতে হবে কারেন্টে, ওটার মধ্যে এই খাটের উপরে বসে তক্ত বসে রুটি করি, তেমন নিচু করে বসে করতে পারি না, অসুবিধা হয় আমার করতে।
গ্লাস ছাতু ওই খেয়ে অত চিৎকার চেঁচামেচি করে। এবার খাবার কম দেবে, খাবার কম দিলে না চিৎকার চেঁচামেচিটা কম দেবে। এত কথায় কথায় কেন রাগ আমি বুঝতে পারি না। আমরা কাজকর্ম করছি, রাগ হবার কথা আমাদের, আর ওর রাগ কি জানি বুঝতে পারি না। ওর কেন সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি উঠে জল দিয়ে চলে গেলাম বাজারে। বাজার টাজার করে এসে তারপরে চায়ের জল বসিয়ে তবে দাঁত ব্রাশ করলাম। আগুনটা কম করে দিই, দিয়ে আপন মনে চাটা হয়। কি করবো বলো, যাও সবাই পুরো দিন বাদে গেলাম। ওই মিঠুর সাথে একটু কথা হলো, খটর খটর হলো একটু সাথে। যাই হোক, তাহলে চুলটা ঝাড়ি। আজকে দুটো ভাত স্নান করার আগে খেয়ে নিয়েছি। কেন খেয়েছি? বাটির মাছ বাজি প্রথম কথা। কালকের যে ডাল ছিল, আমি তো রাত্রিবেলা দিয়ে ধুয়ে যা থাকে বাটি ঘটি সব খালি করে বেশি মেজে নিয়েছি। ছোটোখাটো অনেকগুলি যা ছিল মেজে, হয় একটু ডালের বাটিটা থাকলো, বা ছোট্ট হাঁড়িতে যে বকনাতে ভাত করি সেইটুকু একটু থাকলো, সেইখানে ভাত কিছুখানে বকনাটা রেখে দিয়েছি। আবার হলো ডাল একটুখানি রয়েছে, সেটাতেও ওই বাটিটার মধ্যেই খানিকটা ডাল নিলাম, ভাত নিলাম, আর ওই লেবু কেটেছি, লেবু দিয়ে পাপড় ভাজা শুক্তো করেছি। আর খেলাম না, মাছও আছে, বাপারও আছে, আমার খাওয়া হবে। ডাল ভাত লেবু দিয়ে পাপড় ভাজা দিয়ে পেট ভরে খেয়েছিলাম। বললাম না এখন মাছ টাছ আমি খেতে পারি না, তাহলে তো আগে একটু মাছের ঝোল ভাত হলেই ব্যথা। আলু টালু তো বেশি খেতে পারি না সুগারের জন্য। ভালো নেই প্রথম কথা, তার মধ্যে ঘরের মধ্যে ওই একটা থাকে, ঘরের মধ্যে তিনটা কথায় কথায় ঝগড়াঝাটি। ভালো কথা তো ঝগড়াঝাটি ভালো লাগে না। রান্না করতে, রান্না হলো শিল্প জিনিস। একটা এমনি ভুলে যাচ্ছি এখন, এটাকে শুক্তা করেছি, শুক্তার পাউচ পাতার মশলা দিলে খুব ভালো হয়, ভুলে গেছি। যা অবস্থায় বাজারে যাই ঘুম দিয়ে উঠে শরীর চলে না, এত রাত্রিবেলা ওষুধ খেয়ে শুনি না ঠিকভাবে শরীর চলে। কাকে বলবো বাবা সেই কথা। রান্নাবান্না করে দেবে, পাঁচটা ভালো মন্দ খাওয়া দাওয়া করে, যবে দিকে এসেছে রান্না ধারে কাছে না। আরও দেখো ভাই, বাঙাল মানুষরা রান্নাবান্না যেরকম করে মানুষকে খাওয়াতেও ভালোবাসে, খেতেও ভালোবাসে। আমাদের ওই এক পদ ভাবে রান্না হয়, দু তিন রকমের রান্না হবে, ডাল হবে, কোনো ভাজা হবে, শাক হবে, মাছ হবে, একটা তরকারি হবে, 5 রকম আনাজ দিয়ে একটা তরকারি হবে, এরকম রান্না আদা ঘোড়া শিখে করেছি। কিন্তু এখন তো শরীরে আমার হচ্ছে না, আমি করতে পারছি। আগে যোগবাজারের বাড়িতে ছিলাম, ভবানীপুরের বাড়িতে, নিজের একা হাতেই তো সারা জীবনই কাজ করেছি, ওই গরমে ওই চিড়ের চালে করেছি। এখন তো দিনে দিনে বয়সও তো হচ্ছে রে ভাই, কাকে বোঝাবো সেই কথা, কাকে বোঝাবো। এখন নাহলে বাচ্চা হবে, যাই হোক ভাই, আর 20-25টা দিন হয়ে যাক ভালো ভালো। বৃহস্পতিবারে ভর্তি করছে হসপিটালে, কালকে গিয়ে সোনোগ্রাফি করেছে, মানে দেখবো কেমন বাচ্চাটা কোন পজিশনে আছে।
যারেই হবে বাচ্চা, যাই হোক তাকে ওদেরটা ওরা যা পারে। আমার এখন আর সত্যি কথা রান্না বান্না দিতে একদমই মন নেই, ভালো লাগছে, কেমন মন টন সব ভেঙে গেছে, খুব মন ভেঙে গেছে। আর বউ আসে ঘরের দায়িত্ব, দায়িত্ব ধরবার জন্য আসে, দায়িত্ব ধরবে আমার বউ, সে তো থাকবে কথা, এখনো দায়িত্ব সেই আমার আগেও ছোটটা টাকা দেয় মাসে 10,000 টাকা, দুবারে, একবার দেয় 5, আবার 15 দিন বাদে দেয়। এই দিয়ে কোনো রকম চালাই নিজেরটা বুঝে শুনে চালাই। এখন একটুখানি কাজকর্মের অসুবিধা আছে, তারপরে এই বাচ্চাটা হবে 40,000 টাকা, তো নার্সিংহোম না, প্রাইভেট নার্সিংহোম, তো পয়সা তো লাগবে। আমাদের ছেলে পেলে হয়েছে সব হসপিটালে, চিত্তরঞ্জন হসপিটালে আমরা ভাই বোনরাও হয়েছি, 8-9 ভাই বোন, আবার হলো আমারও 3 ছেলে চিত্তরঞ্জনে। কাজকর্ম করেছি, আবার খেতে পারিনি, না পারিনি, কাজকর্ম করেছি, বাচ্চা হওয়ার টাইমে গেছি, নর্মালে বাচ্চা হয়েছে। আর এখনকার ডাক্তাররা আরাম করে খাটের উপরে বসিয়ে রাখবে, এখনকার ডাক্তাররা, তারপর সিজার সব 5 মাসের থাকা, ও এবার সেই বাচ্চাটা একটু হয়ে যায়, তাকে ডাক্তার সে করবে না, আমি তো আর বুঝি না, আমার আর শরীরে গিয়েছিলাম কানের, বললাম তো কানের টানে পরে থাকতে পারি না, এখন এমন অবস্থা হচ্ছে। সোনার কানেরটা ওই ভবানীপুরের বাড়িতে যাচ্ছে, সোনার কানেরটা, সোনার কানেরটা ভবানীপুরের বাড়িটা, ওই জন্য সোনার কানেরটা ওই একবার হারিয়ে গেছিল ভবানীপুরের বাড়িতে। কর্পোরেশনের কলে তো স্নান করি, গলিতে যে আমাদের কল, স্নান করি, নাইটি খুলতে গেছি, পড়ে গেছে, পড়ে গিয়ে আর পাই প্রেশারের ওষুধটা খেলাম, সুগারের ওষুধ আগেই খেয়ে গেছি স্নান করতে, এই প্রেশারের ওষুধ নেই, মোদির ওষুধই আনি আমি। বন্ধুরা, গুড ইভিনিং, ভালো আছো তোমরাও, আমিও আছি। এই ভালো মন্দ নিয়ে তোমাদের কাছে কথা বলি, সুখ দুঃখের কথা বলি, কাকে বলবো, ঘরে মেয়ে থাকলে তাও তাকে দুঃখ সুখ, আমি আজকে পারছি না রে করতে, আমার শরীরটা ভালো নেই, তাও হয়, কাকে বলবো, ও বাবা ওকে বল, বাবা ছেড়ে দাও, করতে হবে না, তার ঘুম থেকে উঠে যখন খাবি তখন কি খাবি, কি খেতে দেবো, তখন এটা আর ভাবে না, ছেড়ে দাও, করতে হবে না, যতক্ষণ আমি চা না করবো ততক্ষণ কে করবে চা, কে করে দেবে চা, এই অবস্থা। ওই আমার ঘরে যে একটা বউরা এখন, নালে এরকম অবস্থা, সে প্রেগনেন্ট হলে কি চাও মানুষ করতে পারে না, কি জানি ভাই, জানি না ভাই, যাই হোক বাবা, নিজের কাজ নিজে পারি, মরি, করি, ঘরে ছেলেদেরকে রান্না করে খাবো, কি করবো। বন্ধুরা রাখছি, গুড ইভিনিং, সবাই ভালো থাকবে, আবার কালকে আসবো যদি বেঁচে থাকি, কালকে আবার তোমাদের সামনে কিছু মনে করো না, কাকিমা ভুলভাল কথা বলে দেয়, কিছু মনে করো না, একটু স্নান করে তোমাদের সামনে কথা বললাম একটুখানি। আজকে আর ঘর ঝাড় দেওয়া নিয়ে ওই কাজগুলি দেখিয়েছি,
তারপরে তো এমন চেঁচালো, বন্ধ করে দিলাম। ওই যে বললাম যে এই পাঁপড় কেন আনলি, বাবু এই পাঁপড় খায় না বাচ্চাটা, না থাকলে কি করব, সেটাকে এমন চিৎকার করে বলবে মনে যেন আমি কত দূরে রয়েছি, যেন কানে শুনি না। আরে নেই তো তাহলে কি করা যাবে, ফোন নিয়ে যাস, ফোনে একটা বাজিয়ে বলে দে মা ওই পাঁপড় তো নেই, তাহলে কি করবো, আমি বলে দেবো তাহলে আনতে হবে না। আমার তো এমন পাঁপড়ের জরুরি নেই, ব্যাডমিন্টন পাঁপড় আছে, বাচ্চাটাও ওই পাঁপড়টা খেতে ভালোবাসে। অন্য কি সানরাইজের একটা অন্য কি পাঁপড় নিয়েছে, কত দাম তাও তো জানি না, 30 টাকা খুচরো ছিল, দিলাম 30 টাকা। আমি জানি না কত দিয়ে এনেছি, বাবা বললে আবার চেঁচামেচি করবে, বলবো না যে কত দাম নিল, বাবা রে বাবা, পারলে আমাকে বুঝি কামড়ে খেয়ে নেবে, এমন করবে অবস্থা। বলেছিল তো আজকে মা হসপিটালে যাব, সোমবার আর বৃহস্পতিবার ওর ডিপার্টমেন্টটা, নার্ভের ডিপার্টমেন্টটা সোমবার বৃহস্পতিবার। যা ঘুম থেকে উঠে চেঁচামেচি, এসেছিল নাচনে বাড়ি আজকে। আমি টয়লেটে গেছি, বেলের আওয়াজ শুনলাম, আমি বাইরে বেরিয়েছি, কে বলে না, আমি ছোট্টা বলেছে সবসময় মা গ্রিলের দরজাটা বন্ধ করে রাখবে, ওরা কিন্তু ভেতরে ঢুকে ঢুকে যায়, এখন তো কিছু না, সে যখন হবে তখন, আর ওদের সাথে বেশি কথা বলবে, ওই যে বাবু বেশি কথা বলবে। ওই আমি বললাম কেন তুই দরজা খুলে কেন তুই এসেছিস, হ্যাঁ, সে কি বাবা রে বাবা, ঘুম থেকে উঠে বললো, বাবা বলবো তো আজকে ছোট্ট আসলে আমি বলবো। বলে হ্যাঁ আমি কি বলেছি, আমি তো বলেছি এখনো হয়নি কিছু, আর সেটা দরজা খুলে তুই পুরো দরজাটা কেন খুলবি, আরে বউ রয়েছে কেন পুরো দরজা একটুখানি ফাঁক করে খুলবি, আর তোর তো বলেই দিয়েছে মা গ্রিলের দরজা সবসময় বন্ধ করে রাখবে, ওরা কিন্তু ভেতরে ঢুকে ঢুকে যাবে করবে। যাই হোক ঠিক আছে বন্ধু, রাখলাম, 16 মিনিট হয়ে গেল, আবার কালকে আসবো তোমাদের কাছে, হ্যাঁ বন্ধুরা, মনে কিছু করো না, মনে কিছু করো না।